ছয় দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করছেন রাজশাহীর পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নগরের ভদ্রা মোড় থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, এর আগের সংবাদ আপনি জানিয়েছেন ঢাকার মতো সেখানেও আপনার এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বর্তমানে কি চিত্র দেখছেন এবং কতক্ষণ তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে জানাবেন। আকাশ, সারা দেশের সাথে একাত্মতা ঘোষণা করে রাজশাহীর 4টা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু দুপুর 12টা থেকে রাজশাহীর এই ব্যস্ততম এলাকা ভদ্রা মোড় এবং ভদ্রা মোড়ের যে সড়কপথ এবং রেলপথ দুটোই কিন্তু তারা এখানে অবরোধ করেছেন। এই অবরোধ করার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং মানুষের যে একটা ভোগান্তি সেটা কিন্তু ব্যাপকভাবে হচ্ছে। কিন্তু যেহেতু শিক্ষার্থীরা বলছেন তাদের দাবিগুলো যৌক্তিক এবং তারা যে দাবিগুলো 6টা দাবি দিয়েছেন সেই দাবিগুলোর বিষয়ে তারা সরকারকে জানান দেওয়ার জন্য, প্রশাসনকে জানান দেওয়ার জন্যই আসলে তারা এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন, সেটা কিন্তু তারা বলছেন। তো যেহেতু শিক্ষার্থীদের এই যে 6টি দাবি, সে দাবিতে একাত্মতা প্রকাশ করে এখানকার শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তো আমরা যদি একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে আপনি একটু বলবেন যে আপনাদের এই আন্দোলন আসলে কখন নাগাদ শেষ হতে পারে বা আর কি কর্মসূচি থাকবে? আচ্ছা, কর্মসূচি বলতে আজকে আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা ছিল যে আজকে আমাদের ব্লকেট কার্যক্রম চলবে। যেহেতু ঈদ পূর্ব মুহূর্তে কারিগরি সেক্টরকে ধ্বংস করার জন্য ক্রাফট ইন্সট্রাক্টর অর্থাৎ একজন ল্যাব সহকারীকে, যার দেখাশোনা করা যন্ত্রপাতি, তাকে পদোন্নতি দিয়ে হাইকোর্ট একটি রায় দিয়েছে যে তাদেরকে 33 থেকে 50% পদোন্নতি দিয়ে শিক্ষক পদে প্রমোশন দেওয়া হবে আর কি। তো যে পদে প্রমোশন দেওয়া হবে তাদের 10ম গ্রেডে, শুধু সেই 10ম গ্রেডটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। এখন একজন ল্যাব সহকারী কিভাবে একজন শিক্ষক হয় এবং যে এসএসসি পাস করে এসে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অর্থাৎ সিভিলের যে সকল সাবজেক্ট আছে, ইলেকট্রিক্যালের যে সকল সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো একজন এইচএসসি পাস করে কিভাবে পড়াতে পারে এবং একজন ল্যাব সহকারী কিভাবে শিক্ষক পদে পদোন্নতি পায়, সেটির রায় যে হাইকোর্ট দিল তার বিপরীতে আমরা সে রায় বাতিল চেয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। এবং ধন্যবাদ। আসলে তো শিক্ষার্থীরা আসলে বলছিলেন যে তাদের এই কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। তো আকাশ, এই ছিল এখান থেকে যে ব্লকেট কর্মসূচি চলছে তার খবর।